নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে এমন একটা সবজির রেসিপি শেয়ার করব যেটা অনেকেরই হয়তো অপছন্দ, আবার অনেকেই এটাকে খুব ভালোবেসেই খান। কিন্তু এইভাবে মূলো রান্না করলে যারা মূলো একেবারেই পছন্দ করেন না তারাও কিন্তু ভালোবেসে খাবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা শেয়ার করা যাক। মূলো রান্নার জন্য সবার প্রথমে মূলোটাকে আমি গ্রেট করে নিয়েছি। আর মূলোটাকে ঠিক এই রকম করেই গ্রেট করতে হবে, এর থেকে বেশি মিহি করে কিন্তু গ্রেট করলে হবে না। আর মূলো গ্রেট করার আগে ভালো করে মূলোটাকে ধুয়ে নেওয়ার পর কিন্তু মূলোটাকে গ্রেট করতে হবে। এবার একটা কড়াইয়ের মধ্যে গ্রেট করে নেওয়া মূলো, তার সাথে সামান্য লবণ আর অল্প করে জল দিয়ে এবার একটুখানি মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে রেখে এবার একটা ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মূলোটাকে হালকা করে ভাপিয়ে নেব। খুব বেশি কিন্তু মূলোটাকে সেদ্ধ করব না, মানে জলটা যখন এরকম ফুটতে শুরু করবে তখন ঢাকাটা খুলে নিয়ে মূলোটাকে জল থেকে আলাদা করে নিতে হবে। আর জল কিন্তু খুব বেশি চেপে চেপে মূলো থেকে বের করে দেব না, মানে এই রকম মূলোটাকে জল থেকে একটু সাইড করে নিলেই কিন্তু মূলোর থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। এতে করে মূলোর মধ্যে যে একটা বাজে গন্ধ সেটা কিন্তু একদমই চলে যায়। রান্নার জন্য এবার তেল গরম করে নিতে হবে। আর আমি এখানে একটা মাঝারি মাপের আলু একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো আলুটাকে এবার ভেজে নেব। যে কোনো নিরামিষ রান্না বা যে কোনো রান্না যদি একটু ভালোবেসে এইভাবে রান্না করা হয়, যারা এই রান্নাগুলো খেতে পছন্দ করেন না তারাও কিন্তু খুব তৃপ্তি করে, বা বাড়ির লোকও কিন্তু খুব তৃপ্তি করে রান্নাগুলোকে খান। তো একটু এইভাবে আপনারা যদি মূলোটাকে রান্না করেন তাহলে বাড়ির সবাই কিন্তু এই মূলোটা ভালোবেসেই খাবে। তো আলুগুলো আমি একটু লাল করে ভেজে তুলে নিলাম। এবার কয়েকটা বাদাম একই রকমভাবে একটু ভেজে তুলে নিচ্ছি। বাদাম ভেজে তুলে নেওয়ার পর এবার ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর তার সাথে গোটা জিরে। আর শুকনো লঙ্কাটাকে আমি একটু ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিয়েছি। তো ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। এবার একটা ছোট সাইজের টমেটো আমি কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি বেটে নেওয়া আদা, কাঁচা লঙ্কা, জিরে আর ধনে। আর এখানে এই রান্নাটা কিন্তু পুরোপুরি কাঁচা লঙ্কা ঝালেই হবে, কোনো শুকনো লঙ্কার গুঁড়োর আমি ব্যবহার করব না। তার সাথে স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু গোবিন্দভোগ চাল। এবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আর রান্নাটা করতে কিন্তু খুব বেশি পরিমাণ মশলাপাতির প্রয়োজন নেই, খুব অল্প পরিমাণ তেল মশলাতেই কিন্তু রান্নার স্বাদ হয় অসাধারণ। তাই একবার আপনারা এইভাবে মূলোর ঘন্ট রান্নাটা করে দেখুন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আশা করি আজকের আমার এই মূলোর ঘন্ট রেসিপি আপনাদের ভালো লাগবে। তো মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি। তো মটরশুঁটি দিয়েও মশলার সাথে একটু এইরকম রান্না করে নেব, যাতে করে মটরশুঁটির কাঁচা গন্ধটা চলে যায়। তো খুব ভালো করে মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে ভাপিয়ে নেওয়া মূলোটা দিয়ে দিচ্ছি। আর দেখুন মূলো কিন্তু আমি চিপে চিপে জল বের করিনি, জাস্ট জল থেকে মূলোটাকে একটু আলাদা করে নিয়েছি। তো মূলোটাকে দিয়ে এবার মশলার সাথে ভালোভাবে কিছুক্ষণ এই রকমই রান্না করে নিতে হবে। মাঝারি আঁচে রেখে বেশ কিছুক্ষণ মশলার সাথে মূলোটাকে এইভাবে রান্না করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া আলু, বাদাম আর সামান্য করে জল দেব, যাতে মূলোটা আর আলু আর যে গোবিন্দভোগ চাল এখানে আমি ব্যবহার করেছি সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো জল কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। তো জলটাকে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর আমার মনে হচ্ছে এখানে আরও একটু জলের প্রয়োজন আছে, যেহেতু সমস্ত কিছু একটু ভালোভাবে সেদ্ধ হবে, তাই আমি আরও অল্প করে একটু জল এখানে দিয়ে দিচ্ছি।
আর আবারও বলছি, খুব বেশি কিন্তু জল এখানে দেওয়ার প্রয়োজন নেই। খুব বেশি জল দিলে কিন্তু মূলো চাল এগুলো খুব বেশি সেদ্ধ হয়ে গিয়ে রান্নাটা একদম ঘাটা ঘাটা হয়ে যাবে, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। এবার ঢাকা দিয়ে কম আঁচে রেখে রান্না করব। কিছু সময় পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর চেক করে নিচ্ছি গোবিন্দভোগ চালগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো চালগুলো মোটামুটি সেদ্ধ হয়েছে, তো আরও একটু সেদ্ধ হতে বাকি আছে। দেখুন, একটু চেপে দেখিয়ে দিচ্ছি। তো ঠিক এই সময় যখন চালটা অর্ধেক সেদ্ধ হবে, এই সময় এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর তার সাথে স্বাদ মতন মিষ্টি। ভালো করে মিশিয়ে নেব আর আবারও ঢাকা দিয়ে কম আঁচে রেখে রান্না করব যতক্ষণ না সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো সমস্ত সবজি আর চাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর চালগুলো কিন্তু একটু গোটা গোটাই থাকবে, পুরোপুরি সেদ্ধ হবে না। তো এবার এর মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো আর একটু ঘি। যেহেতু নিরামিষ রান্না, ঘি গরম মশলা দিলে কিন্তু এর স্বাদটা বেশ ভালো হয়। তো নাবানোর আগে আগেই কিন্তু এই ঘি আর গরম মশলাটাকে দিয়ে মিনিট খানেক একটু মূলোর ঘন্টটাকে নাড়াচাড়া করে এক্সট্রা জলটাকে শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের দারুণ স্বাদের এই মূলো রান্না। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, ভাত বা রুটি দুটোর সাথে কিন্তু আপনারা এই রেসিপিটা খেতে পারবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।